আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের প্রজেক্ট 1 এর 1 নম্বর প্রজেক্টের দ্বিতীয় পার্ট, ভিজিটিং কার্ড ডিজাইনের দ্বিতীয় পার্ট। আমি গত ক্লাসেই এই ভিজিটিং কার্ডের ফুল ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু কোনো এক কারণে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, সেজন্য আজকে আবার নতুন করতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা ভিজিটিং কার্ডের সাইজ, মার্জিন এবং ব্লিড এরিয়া সহ টোটাল ডকুমেন্টটি সেট আপ দেওয়ার পর আমাদের কি কাজ? আমাদের এখন কাজ হচ্ছে টোটালি ডিজাইনটা দাঁড় করানো। তো ডিজাইন দাঁড় করাতে আমরা আমাদের লোগো ব্যবহার করতে পারি, আমাদের নাম থাকবে এবং নামের নিচে আমাদের কি থাকবে, অর্থাৎ আমাদের যে টাইটেলটা আছে, যেমন ধরুন আমি খায়রুল ইসলাম তৌকি, আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, বা কেউ আছে ইঞ্জিনিয়ার, ধরুন রাশিদ ইসলাম ভুইয়া ইঞ্জিনিয়ার ইত্যাদি, অনেকে অনেক ধরনের টাইটেল থাকে, সেই টাইটেলগুলো বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার থাকবে, ওয়েবসাইটের লিংক থাকবে, ইমেল থাকতে পারে, তারপর হচ্ছে আপনার লোকেশন থাকতে পারে। তো এগুলো বসানোর আগে বা বসানোর সময় আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ডিজাইনের লেআউট সাজানো, অর্থাৎ কি শেপ ব্যবহার করবেন, একটা লুক নিয়ে আসা। তাহলে চলুন আমরা কিভাবে লেআউটটা সাজাতে পারি, সেই জন্য আমাদের অবশ্যই রিসার্চ করতে হবে। যে কোনো ডিজাইন করি, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা করার আগে ওই ডিজাইনটা নিয়ে আমাদেরকে কিছুক্ষণ রিসার্চ করতে হবে। কিভাবে করছে, কিভাবে লেআউট সাজানো যায়, কি কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে, কোন ফন্টগুলো ব্যবহার করছে, কি কালার ব্যবহার করছে, কোন কালারের সঙ্গে কোন কালারকে ম্যাচ করা হচ্ছে, এই যাবতীয় বিষয়গুলো, টোটাল বিষয়গুলো আপনাকে রিসার্চ করতে হবে। আর বেশি ডিজাইন অবশ্যই দেখতে হবে পিন্টারেস্ট, ফ্রি পিক, অ্যাডোবি স্টক, তারপর হচ্ছে আপনার গ্রাফিক রিভার, তারপর ড্রিবল, পরে বিহেন্স, গুগল, বিভিন্ন জায়গায় যত জায়গায় ডিজাইন দেখবেন, সেই ডিজাইন থেকে আপনার আইডিয়া জেনারেট করার চেষ্টা করতে হবে। আপনি কোথাও যাচ্ছেন, দেখলেন একটা বিলবোর্ড আছে উপরে মানে বসানো, সেই ডিজাইনটা কিভাবে করেছে, ওই ডিজাইনের মধ্যে কি ভুল আছে সেটা আপনি লক্ষ্য করলেন, এবং কোন বিষয়টার কারণে ডিজাইনটা অনেক সুন্দর লাগছে, কি ফন্ট ব্যবহার করছে, ওরা কালার কমিউনিকেশনটা কিভাবে করছে, এবং ফন্টটাকে কিভাবে সাজাচ্ছে, ওদের অ্যালাইনমেন্টটা কিভাবে করছে, সেই প্রত্যেকটা বিষয় প্রতিটা ডিজাইনে আপনি চেষ্টা করবেন সেখান থেকে কোনো কিছু বের করে নিয়ে আসার জন্য। একটা বই পেয়েছেন, সাপোজ আপনি বাজারে ঘুরতে গিয়েছেন বা বই মেলাতে ঘুরতে গিয়েছেন, বইগুলো দেখলেন, বইয়ের পাশাপাশি ডিজাইনটাও আপনি একটু অবজার্ভ করে ফেললেন, ডিজাইনটা কিভাবে সাজিয়েছে, এটা অমুক বিষয় বই, এখানে কি আপনার প্রচ্ছদ ব্যবহার করা হয়েছে, এখানে কি ইমেজটা ব্যবহার করা হয়েছে, ইমেজটাকে কিভাবে ওরা সাজিয়েছে, এবং ফন্টটাকে কিভাবে সাজিয়েছে, ভিতরের বিষয়টা যে পৃষ্ঠাগুলো আছে, পেজগুলো আছে, সেখানে আপনার পেজ নাম্বারটা কিভাবে দিয়েছে, এবং সেখানে কি ব্যবহার করা হচ্ছে, এরকম সবসময় রিসার্চের মধ্যে থাকতে হবে। তাহলে দেখবেন একটা সময় আপনার ডিজাইন এত সুন্দর, এত লুক, এত মিনিংফুল হবে, সেটা আপনিও কল্পনা করতে পারবেন না। ওকে, তাহলে অবশ্যই আমাদের রিসার্চটা মাস্ট বি। হ্যাঁ, তাহলে চলুন প্রথমে আমরা পিন্টারেস্ট বা গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিছু ডিজাইনের আইডিয়া নিই। তো প্রথমে আমি গুগলে যাব, এখানে লিখবো হচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন। গতকাল আমি সার্চ করেছিলাম, এখানে সার্চ দেখাচ্ছে ভিজিটিং কার্ড ডিজাইন সাইজ না, আমি ডিজাইন দেব ভিজিটিং কার্ড ডিজাইন। ওকে, দেখুন এখানে ওরা কিভাবে ডিজাইনটা করছে, কেউ করছে, ধরেন এই একটা ডিজাইন আনকমন ভালো, এই ডিজাইন, এগুলা খুব কি সিম্পল ডিজাইন, তাই না? তারপর দেখছি এগুলো একদম খুব মিনিমাইজ, সুন্দর যে ডিজাইন গুলো করছে, এগুলোকে আপনার
বেশি বেশি দেখবেন কিভাবে ওরা লেআউটটা সাজাচ্ছে, কন্টেন্ট কি ব্যবহার করছে, লেখা কি ব্যবহার করছে, এখানে আইকনগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। এই যে দেখুন এখানে এক ধরনের আইকন, এক সিস্টেম আইকন ব্যবহার করা হয়েছে। আর যদি দেখি আমরা, যেমন এটার মধ্যে আইকনটা কিভাবে ব্যবহার করেছে, ব্যাক সাইডে হচ্ছে আপনার লোগো ব্যবহার করেছে। এভাবে আপনাকে রিসার্চ করতে হবে। ধরুন আমরা পিন্টারেস্টে যদি যাই, পিন্টারেস্টে আসার পর পিন্টারেস্টে যদি আমরা ভিজিটিং কার্ড ডিজাইন লিখে সার্চ করি, হ্যাঁ এই যে এখানে কিভাবে ব্যবহার করছে ওরা ডিজাইন গুলো। এই যে একটি খুব সিম্পল ডিজাইন। এই ডিজাইন গুলো আপনি ট্রাই করবেন এবং এক একটা ডিজাইন ধরে আপনি কপি করতে পারেন কোন ডিজাইনটা কিভাবে করছে। এবং 5টা কপি করলেন, 5টা কপি করে আপনি একটা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা ডিজাইন করলেন। এইভাবে ডিজাইন করতে করতে একটা সময় দেখবেন আপনার আইডিয়া অনেক চমৎকার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই যে ডিজাইনগুলো আমার ফ্রি পিকে অনেক ডিজাইন ছিল, কিন্তু আমার ফ্রি পিকটা আমি লং টাইম বা 1 বছর যাবত ফ্রি পিকে আমার ডিজাইন দেওয়া হচ্ছে না, তাই আমার ফ্রি পিকের মধ্যে যে আপনার কাজগুলো ছিল বা ডিজাইনগুলো ছিল সেগুলো ওরা মুছে দিয়েছে, সেজন্য আমি খুব ব্যথিত। সেখানে 12 ইউরোর মতো আমার ইউরো আছে, 12 মতো ইউরো আছে আমার। দেখুন এখানে ওরা কিভাবে আইকনগুলো ব্যবহার করেছে, দেখলেন? সুন্দর, তাই না? খুব সিম্পল, এটাও সিম্পল, এই যে একটা সিম্পল ডিজাইন। ওকে, তাহলে চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। তাহলে প্রথমে আমরা যাব হচ্ছে ইলাস্ট্রেটর। আসার পর আমরা নিজেদের মতো একটা ডিজাইন দাঁড় করাবো। ওকে, প্রথম হচ্ছে আমরা এখান থেকে একটা মার্জিন তো নেওয়া আছে, তো রেড টু রেড অর্থাৎ ব্লিড এরিয়া টু ব্লিড এরিয়া আমরা একটা নিলাম, শেপ নিলাম। শেপ নেওয়ার পর সেম শেপটাকে আমরা এখানেও দিয়ে দিলাম। ওকে, এবার এগুলোকে লক করে দিই। ঠিক আছে, সিলেকশন করে Ctrl+2 দিয়ে লক করে ফেললাম, অথবা আমরা দুটোকে সিলেকশন করে অবজেক্ট থেকে লক থেকে এই যে সিলেকশন লক। ওকে, লক হয়ে গেছে, এখন আর ডিস্টার্ব করবে না। এই যে আমরা গতকালকে যে ডিজাইনটা করেছিলাম, এই হচ্ছে সেই ডিজাইন। তো এখান থেকে আমরা লোগো তৈরি করেছিলাম, আসলে খুবই দুঃখজনকভাবে সেটা আমাদের হারিয়ে গিয়েছে, সেজন্য খুবই আমি ব্যথিত। ওকে, আমরা আজকে আবার ফুল প্রসেসটা চেষ্টা করব, ব্যবহার করব। শুনুন, প্রথমে আমরা একটা লোগো কাজ করে নিই। ওকে, তো লোগোর কাজ করার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলটা নিব। ইলিপস টুলটা নিয়ে এভাবে আমরা একটা ড্র করলাম এবং এটা Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে উপরে পেস্ট করলাম। এটাকে একটু বড় করে দিলাম, Alt+Shift ধরে আমি টানলাম, চতুর্পাশ দিয়ে সমান বড় হচ্ছে। তো এটাকে আমরা করে দিব হচ্ছে রেড কালার থেকে রেড কালার, এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড করে দিব। করে দিয়ে এই যে সাদাটাকে একটু এই পাশে আরেকটু নিতে পারি, হালকা একটু এদিকে নিতে পারি। ওকে, এরকম করে দিলাম। ওকে, আপনি যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, তো আমি এভাবে করছি। তারপর হচ্ছে এখান থেকে একটা টি নিব, আমরা এটার নাম দিব হচ্ছে, কি দিব নাম, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড লোগো বানাচ্ছি। ওকে, এখানে দিব হচ্ছে টি দিয়ে আমরা ফন্টটা দিব হচ্ছে এখান থেকে একটা ফন্ট আছে, ধরুন কোন ফন্টটা দিয়েছিলাম আমি আসলে, এই ফন্টটা, ফন্টটা দিলাম, এটাকে বড় করে দিলাম।
এখানে এর সাথে ম্যাচ করব। হ্যাঁ, এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। আউটলাইন করার পর এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করে নিলাম। এবার এটা ক্লিক করলাম, এখান থেকে রেড করে দিব, এখান থেকেও রেড করে দিব, ডিপ। এখন এটাকে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট চলছে নিয়ে এভাবে করে দিচ্ছি। ওকে, ওকে। এবার এটাকে আর এটাকে অর্থাৎ বড় শেপ এবং এই যে টিটাকে ধরে আমরা সেই বিল্ডার টুলটা নেব, শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্টার চেপে আমরা এটা কেটে দিব। ব্যাস, ওকে, আমাদের উপর আইকনটা হয়ে গেল। মাউসের রাইট বাটন ক্লিক করে সবগুলো সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক এবং গ্রুপ। ওকে, হয়ে গেলে এখন আমরা এখান থেকে লিখবো হচ্ছে টেকনিক্যাল। এটা নিয়ে যেতে পারি, তো আমি নিচ্ছি না, আমি করছি টেকনিক্যাল। আমরা এখানে এটা ক্লিক করব, দেখবো হচ্ছে টেকনিক্যাল। এটাকে আমরা বড় করে দিব এবং এটাকে হচ্ছে রেড করে দিব, ঠিক আছে। এবং নিচে লিখবো হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। বাংলাদেশ কি এডুকেশন বোর্ড। এটাকে আমরা ছোট করে দিব, উপরে নিয়ে গেলাম এবং এটাকে আমরা কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক, হচ্ছে 90%, ঠিক আছে। এটাকে গ্রেডিয়েন্টটা আরেকটু ভাসে। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের লোগোর কাজটা হয়ে গেল। লোগো, এখন আমরা লেয়ারটা সাজাবো। তো লোগোটা হয়ে গেল। আমরা লোগোটাকে কিন্তু দুটি সিস্টেমে করতে পারি, এক এভাবে, আরেকটা হচ্ছে আপনার এইভাবে। এভাবে লোগোটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো আমরা আপাতত যখন যেভাবে প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করবো। আপাতত আমরা চাইলে যদি এটাকে আমরা আপার কেস করে দিই, টাইপ, এই যে টাইপ থেকে চেঞ্জ কেস থেকে আপার কেস, তাহলে কেমন লাগবে দেখি একটু।
একটু চলবে আর না। রাখতে পারি। তো আমার কাছে ওইটাই ভালো লাগছে বেশি। টাইপ থেকে কেজ, টাইটেল কেস। ঠিক আছে, এভাবেই থাকলো। ওকে, তো আমি এখানে লোগোটা রাখলাম, রাখার পরে এখন আমি এই লেয়ারটা সাজাবো। কিভাবে লেয়ারটা সাজাবো? পেন টুলটা নিব, নেওয়ার পর এখান থেকে এইভাবে একটা টানবো, হ্যান্ডেল যেন তৈরি হয়। এখানে এসে ক্লিক করে ধরে রেখে আরেকটা হ্যান্ডেল এইভাবে দিলাম, এবং যাওয়ার পর এখন দেখুন আমি যদি এই কর্নারে ক্লিক করি তাহলে আমাদের শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে করা যাবে না, এই হ্যান্ডেলটা প্রথমে কেটে দিতে হবে। এই জন্য এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টে আমার পয়েন্টারটা নিয়ে আসার পরে এরকম একটা চিহ্ন আসবে, তখন এখানে ক্লিক করলে সেই হ্যান্ডেলটা কেটে গেল। এবং শিফট ধরে আমি একদম কর্নারে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। ওকে, এখন চাইলে আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, এই কালারটা অথবা এটি থাকতে পারে, কোনো ব্যাপার না। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করব, করে এটাকে আমরা বড় করে দিব। কালারটা একটু ডিপ করে দিব। ওকে, কালারটা ডিপ করে দিতে পারি, যেমন এখানে যে কালারটা আছে সেই কালারটা ক্লিক করি। ওকে, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে চেঞ্জ ব্যাকওয়ার্ড, এটাকে আমরা একটু শিফট করে দিই। যদি এভাবে নিই, এভাবেও কাজ করতে পারি, যেমন আগে আমরা যেভাবে দিয়েছিলাম। এভাবে রাখলাম। ওকে, রেখে আমি এটাকে সিলেকশন করব এবং ইরেজার টুলটা নিব, এখানে উপরে ধরে অল্টার চেপে ধরে আমি এভাবে এটা কেটে দিলাম। ঠিক আছে, এটা একটা লেআউট হয়ে গেল। ওকে, এখন দুটোকে সিলেকশন করে গ্রুপ করে ফেলবো, গ্রুপ করে আমরা এটাকে ধরে আমরা এটি এভাবে ঘুরিয়ে দিব, এই কর্নারে বসিয়ে দিই। ওকে, ঠিক আছে। ওকে, কালারটা ব্যবহার করি, এভাবে আপনি সুন্দর করে কাজটা করতে পারবেন। এখানে আরেকটু রাউন্ড করে নিই, সেটা
আর এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। হ্যাঁ, কালারটা আমরা এখান থেকে টুল দিয়ে আমরা এই কালারটা পিক করতে পারি, নিচে নিয়ে যেতে পারি। হ্যাঁ, থাকলে এভাবেই থাকলো। এভাবেই রাখলাম। এটাকে আরেকটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কাছে নিয়ে এই কালারটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যদি চাই, ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ এবং এটাকে আরেকটা ডুপ্লিকেট করে আমরা এদিকে নিয়ে আসবো। এটাকে নিয়ে এইভাবে এই কর্নারে রেখে দিলাম। ঠিক আছে, আমাদের একটা লেআউট তৈরি হয়ে গেল। ওকে, এবার এটাকে আমরা এখানে রাখবো। আমরা চাইলে এরকম হয়, এরকম করি, ভিউ থেকে আমরা এটা করে দিই, কেমন এরকম হতে পারে, কোনো ব্যাপার না। আমি এটাই রাখবো। এটাই রাখছি। ওকে, রেখে দিলাম লোগোটা। তারপর হচ্ছে নামটা বসিয়ে দিব। আমরা নাম দেব হচ্ছে, ধরুন সাপোজ দিলাম হচ্ছে জোহন স্মিথ। হ্যাঁ, জোহন স্মিথ হচ্ছে নাম। কালারটা দিয়ে দিব আমরা এই কালারটা, আর একটু উজ্জ্বল দিতে পারি। ঠিক আছে, তারপর ওর টাইটেল হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার। এটিকে আমরা একদম ছোট করে দিব, এতটুকু ফন্ট রাখবো হচ্ছে কত 8 রাখতে পারি, 7-এর নিচে যেন কোনোভাবেই না যায়। এটিকে উপরে নিয়ে কালারটা দেব হচ্ছে ব্ল্যাক কালারে, আমরা 90% দিয়ে দেব। 90% ব্ল্যাক কালার। এবং এখান থেকে আমাদের এই যে এটা মানে লেটার টু লেটার একটু দূরত্ব বাড়িয়ে দিও। সরি, এই যে এটা একটা লেটার অর্থাৎ একটা বর্ণ বা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্ব একটু বাড়িয়ে দিব, যেন আমাদের এটাকে পূরণ করতে পারি। একটু ছোট করে দিতে পারি। ব্যাস, ঠিক আমরা মনে করি এটাকে এখান থেকে 400 করে দিলাম। ওকে,
এটাকে চাইলে আমরা 7 করে দিলাম। গ্রাফিক ডিজাইনার। এখান থেকে আমরা জুহন স্মিথ, এই স্মিথটাকে চাইলে, যেহেতু এখানে নেই, আমরা একটা পপিন্স ফন্ট দিয়ে এখান থেকে আমরা চাইলে একটু চলে এরকম করে দিতে পারি। এটাকে আমরা পপিন্স ব্যবহার করব। পপিন্স অথবা যেটা আছে সেটাই রাখতে পারি। যেটা আছে সেটাই থাক। কালারটা আমরা আরে একটু কমে দিয়ে আসি। স্পেসের জন্য। তারপর আমরা ওকে এটাকে এখান থেকে সমান করে দেব। আমাদের ডিজাইনের মধ্যে অ্যালাইনমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে অ্যালাইনমেন্ট হচ্ছে, ধরুন আমি যদি এরকম রাখি, এই যে এরকম, বা এভাবে উল্টাপাল্টা রেখে দিই, তাহলে কি না এটা ঠিক হবে না। তো আমাদের এই দুটোকে অ্যালাইন করতে গেলে আমরা অ্যালাইনে আসবো। অ্যালাইন যদি না থাকে এখানে, তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এখানে দেখবেন অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করলেই অ্যালাইনটা এখানে চলে আসবে। এখানে অ্যালাইন আছে, আচ্ছা আপনার হরিজন্টাল অ্যালাইন লেফট আছে, এরপর সেন্টার, রাইট, তারপর হচ্ছে টপ, হ্যাঁ, পরে ভার্টিক্যাল সেন্টার এবং কি বটম। তারপরে এখানে অনেক ধরনের অ্যালাইন আছে, সেটা আমরা অবশ্যই কাছে দেখবো। এখন আমার দরকার এই দুটিকে একসাথে অ্যালাইন করা। হ্যাঁ, অ্যালাইন করার জন্য আমি কি করলাম, দুটিকে সিলেকশন করলাম। এখান থেকে দেখুন তিনটা অপশন আছে, আর্টবোর্ড, সিলেকশন এবং কি অবজেক্ট। তো আর্টবোর্ড যদি আমার সিলেকশন থাকে, তাহলে যদি আমি অ্যালাইন করি, তাহলে আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। কারণ এই যে কালো দাগ পর্যন্ত হচ্ছে, এটা আমাদের আর্টবোর্ড। আর্টবোর্ড যদি রাইটে দিই, এই যে রাইটে এনে চলে আসছে, এখানে মিডিল দিলে মিডিল চলে আসছে। ওকে, তো আমরা যদি এভাবে দিই, তাহলে কি হচ্ছে, আর্টবোর্ডের সাথে চলে যাচ্ছে। আমরা আর্টবোর্ডের সাথে রাখবো না, আমরা রাখবো তো কোথায়, দুটি সমানে রাখতে চাইলে তাহলে সিলেকশন, অর্থাৎ আমি যেগুলো সিলেকশন করছি সেগুলো সমান সমান হয়ে যাবে। তো সিলেকশনে এটাকে চেকমার্ক করা অবস্থায় এখানে আমি কি করলাম, লেফটে ক্লিক করলাম, দেখুন দুটি সমান হয়ে গিয়েছে। এখন আমি দুটিকে ধরে আমি আমার ওই যে মার্জিন বরাবর এনে বসিয়ে দিলাম। এটাকে আরেকটু উপরে নিয়ে দিলাম, নিয়ে রাখলাম। ওকে, এখন এখানে আমি একটা লাইন টানতে পারি এটাকে ডিভাইড করার জন্য। এতটুকু লাইন থাকতে পারে, এটাকে আমি স্টক দিতে পারি 0.25 চলে। ওকে, এতটুকু থাকতে পারে। এটা আরো কাছাকাছি দিয়ে দিই, চলবে। যদি আরো ছোট করা যায়, দেখি আর ছোট হচ্ছে, করা যাবে। তো আমাদের এতটুকু থাকলো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের কন্টেন্টগুলো, আমাদের নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ, জিমেল, লোকেশন দেওয়ার জন্য আমাদের আইকন ব্যবহার করা দরকার। যেমন এখানে ওরা আইকন ব্যবহার করেছে, যেমন যে এখানে কি করেছে, ওরা আইকন ব্যবহার করছে, আইকন করা দরকার। তো আমাদের ফোন আইকন এগুলো কোথেকে আনবেন, ফোন আইকন, জিমেল, হ্যাঁ, ওয়েবসাইট কোথেকে আনবেন। আমরা কি করব, গুগলে এসে সার্চ করব, ফ্ল্যাট আইকন নামে একটা অপশন আছে, ফ্ল্যাট আইকন, একটা সাইট আছে, এই যে ফ্ল্যাট আইকন, ক্লিক করবেন, ফ্ল্যাট আইকনে প্রবেশ করবেন। ফ্ল্যাট আইকনে প্রবেশ করার পর এখানে সার্চ করবেন। এই গতকালকে আমি এগুলো মানে প্রিন্ট করে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমার কালেকশন। তো এটা আমি মুছে দিচ্ছি, কালেকশন গুলো আমি ডিলিট করে দিই। ওকে,
কোথায় কোথায় মাইনাস করে দিচ্ছি। ওকে, আমার কালেকশনে আর কিছু নেই। এখন আমি এখানে লিখবো হচ্ছে প্রথমে ফোন। তো ফোন থেকে আমরা কোনটা নিতে চাচ্ছি, যেমন এটা নিব। যদি আমি কালেকশন করে একসাথে ডাউনলোড করতে চাই তাহলে এই যে প্লাস আইকনে অ্যাড টু কালেকশনে ক্লিক করব। অ্যাড টু কালেকশন আমি এটা ক্লিক করলাম। তারপর চলে যাব হচ্ছে লোকেশন বা জিমেইল বা ইমেল থেকে আমরা নিতে পারি হচ্ছে এটা কালেকশন করছি। তারপর নিব হচ্ছে লোকেশন। দেখুন আমি এখানে যেটা কালেকশন করছি সেখানে কিন্তু আমার এই যে কালেকশন অপশনে গিয়ে জমা হচ্ছে, এই যে জমা হচ্ছে। লোকেশন থেকে ধরুন আমি এটা নিলাম, লোকেশন কালেকশন করলাম এটা লোকেশন। তারপর হচ্ছে ওয়েবসাইট থেকে আমরা কোনটা নিতে পারি, এটাই নিলাম। ওকে, আমার কালেকশনে 1 2 3 4টা জমা হয়েছে। এখন এখান থেকে আমরা কি করব, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে ডাউনলোড কালেকশন ক্লিক করব, যেটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে বা গ্রিন কালার হয়েছে সেটাকে আমরা ক্লিক করব। এখান থেকে আপনার রেজলিউশন কত নিতে চান, সাইজ আমি 519 নিলাম। ওকে, ফ্রি ডাউনলোড। এখন আমার ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এখন আমি ডাউনলোডে চলে যাই। ডাউনলোড থেকে এই যে আমাদের জিপ ফাইল হিসেবে দিয়ে দিচ্ছে। আমি মাস্টার রাইট বাটন ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব, তারপর ওকে। দেখুন আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন এটাকে ক্লিক করে যে পিএনজি নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে প্রবেশ করব। 1 2 3 4 আমি সবগুলোকে একসাথে ধরে আমি নিয়ে যাব হচ্ছে আমার ইলাস্ট্রেটরে নিয়ে এসেছি। এখন সবগুলোকে সমানভাবে সমান করি। এবার আমাদের একটা কাজ আছে, এগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, তো একটাকে 1 2 3 4 এটাকে এক্সপ্যান্ড করি। প্রথমে ফোনটাকে ধরবো, কোথায় এমবেড থেকে ইমেজ ট্রেস করে ফেললাম। এই যে এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেলে এখন মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপর সাদাটা ধরে আমি ডিলিট করে দিলাম। এটাকেও ডিলিট করে দিলাম। এখন দুটোকে সবগুলো ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ। যদি আমরা এটা না করি তাহলে কি হবে দেখুন। এই যে এটাকে যদি আমরা অন্য কালার রেড কালার দিতে চাই তাহলে রেড কালার দেওয়া কেউ না সম্ভব হবে না। রেড কালার দেওয়া যাবে না, কালার হচ্ছে না। কালার হচ্ছে না, এই জন্য আমাদের এটা কি করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে। এই যে এটাই কিন্তু আমরা এখন যা খুশি তাই করতে পারবো। সেমকে রেখে আমি যে কালার খুশি সেই কালারই আমি ব্যবহার করতে পারছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন এটাকে এক্সপ্যান্ড করব। ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, আনগ্রুপ, হোয়াইট থেকে ধরে ডিলিট, সবগুলো ধরে গ্রুপ। এখন আমরা চেঞ্জ করতে পারবো কালার। এটাকেও সেম ভাবে ইমেজ ট্রেস, এক্সপ্যান্ড, তারপর হচ্ছে আনগ্রুপ, হোয়াইটকে ধরে করতে পারি, অথবা কালোটাকে ধরে আমি সবগুলো কালোটাকে ধরে সব নিয়ে আসলাম এবং এগুলো ধরে আমি ডিলিট করে ফেললাম। সেম ভাবে এটাকেও এখানে এক্সপ্যান্ড যদি আমরা শিরোটি দিই, এই যে শিরোটি দিলে আর হোয়াইটটা হবে না, সরাসরি কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই সবগুলোকে আমরা কাজ করে ফেললাম। এখন আমরা চাইলে সবগুলো
কালার চেঞ্জ করতে পারি, CMYK কে নিয়ে যাই। যদি এরকম থাকে তাহলে এই যে 3 লাইন একটা অপশন আছে, এখানে ক্লিক করে CMYK অপশনে নিয়ে যাও, তখন আপনার সবগুলো কালার শো করবে। ঠিক আছে, ওকে। এবার আমরা এটাকে সুন্দরভাবে বসাবো। এই জন্য আমরা কি করব, একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এখানে আমরা একটা ইলিপস ড্র করলাম এবং এটাকে আমরা রেড কালার দিয়ে দিলাম। রেড কালার দিয়ে প্রথমে ফোন, এটাকে এটা কিন্তু আমাদের রেড শেপের নিচে আছে, তো এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসলাম। এটাকে আমরা হোয়াইট কালার করে দিব, হোয়াইট। ওকে, দুটোকে সিলেকশন করব এবং রেড যে শেপটা সেটাকে ধরবো, ধরার পর অ্যালাইনে আসবো, অ্যালাইন সেন্টার। ওকে, আমার অ্যালাইন হয়ে গেল। ওকে, হালকা একটু নিচে নিয়ে যাও, সরি হচ্ছে থাক। ওকে, এখন সেমটাকে আমরা এটাকে আরেকটু শুরু করব, এখানে রাখবো। আমি একটু ছোট বড় করে দেখবো কেমন লাগছে। চলবে। এখন এই শেপটাকে আমরা কি করব, কপি করব। এখানে এক কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম। তারপর নিয়ে আসবো হচ্ছে আমি এটা মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, কালারটা দেব হোয়াইট। এটাকে শিফট ধরে ছোট করব, এটা নিয়ে আসলাম, ধরবো, এটাকে সিলেকশন করব, করে অ্যালাইন থেকে সিম্পল এটাকেও এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট ধরবো, এটাকে সিলেকশন করব, অ্যালাইন ধরে আমরা কালারটা থাকবে আইডোপার দিয়ে আমি এই হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এইখানে থাকবে হচ্ছে লোকেশন, ঠিক ধরবো, লোকেশন, অ্যারেঞ্জ ফন্ট, হোয়াইট। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আইকন বসানো কাজ শেষ। এখন আমরা চাইলে এখানে ওয়েবসাইটটা আমরা চাইলে পিছনে দিতে পারি। আচ্ছা, ওয়েবসাইটটা আপাতত গ্রুপ করে ফেললাম, এটাকেও গ্রুপ করে ফেললাম, এটাকেও গ্রুপ করে ফেললাম, লোকেশনটাকেও গ্রুপ করে ফেললাম। এখন এই তিনটাকে আমরা অ্যালাইন করব, সবগুলোকে ধরবো, ধরে অ্যালাইন লেফট করব এবং সমান দূরত্বে বসানোর জন্য এই যে অপশনটা, হ্যাঁ, এটাকে ক্লিক করে সমান দূরত্বে, দুটো সমান দূরত্বে বসাবে। একটু বড় করে দিলাম। এখন সরি, এটাকে ধরে আমরা সমান বড় করব। দেন সবগুলো সমান থেকে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা নাম্বার, এখানে নাম্বারটা বসাবো হচ্ছে আমরা এখান থেকে, এই যে এখান থেকে আমাদের স্পেসিংটা বাড়িয়েছিলাম, এটাকে নরমাল করে দিব, দিয়ে এখানে আমরা নাম্বার দেব 3 1 1 1 2 2 2 3 3 3। অল্টার ধরে আরেকটা, যদি দুইটা নাম্বার দিতে চায় তাহলে এভাবে দিতে পারে, দুটি নাম্বার একটু বড় করে দিলাম।
এই দুটোকে আবার সেম ভাবে নিচে নামিয়ে দিব, ঠিক আবার নিচে নামিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে থাকবে হচ্ছে জিমেইল, ধরুন your gmail gmail@gmail.com। এখানে থাকবে লোকেশন, your location is here, লোকেশন দিতে পারেন। ওকে, আমাদের লোকেশন এবং নাম্বারের কাজ। এখন এগুলোকে ধরে আমরা গ্রুপ করার আগে একটা কাজ করব, এটাকে অ্যালাইন করে নিব। দুটোকে গ্রুপ করব, প্রথমে এই দুটোকে কি করব, গ্রুপ করব। কন্ট্রোল, এটাকে একটু ফাঁকা, হ্যাঁ এটাকে হালকা ফাঁকা আনগ্রুপ করে এটাকে একটু ফাঁকা। ওকে, এটাকে আমরা কি করব, সরি ধরে কিবোর্ডে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এটাকে আর এটাকে ধরে সেন্টার, দুটোকে ধরে সেন্টার অ্যালাইন ধরে এখন এটাকে গ্রুপ করে ফেলবো, এটাকে গ্রুপ করে ফেলবো, এটাকেও গ্রুপ করে ফেলবো। এটাকে আমরা একদম আমাদের মার্জিনের সঙ্গে যুক্ত করে দিব এবং তিনটাকে ধরে এখান থেকে আমরা এই অ্যালাইনটা করে দিব এবং এই অ্যালাইনটা করে দিলাম, ব্যাস। ওকে, আমাদের লোগোটা একটু ছোট করতে পারি চাইলে, অথবা একটু বড় করতে পারি, সমস্যা নেই। আমাদের এইটাকে একটু বড় করে দিতে পারি, এগুলোকেও আমরা গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল গ্রুপ লাইন, তারপর হচ্ছে আমাদের ব্যাক সাইড, এটা কি হলো, ওকে। এখন আমাদের ব্যাক সাইড, এটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে আমরা ব্যাক সাইডে নিয়ে গেলাম।
ঠিক আছে, এখানে শুধু লোগোটা বসিয়ে দিব। অল্টার ধরে কিন্তু আমি কপি করছি, শুধু লোগোটা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে আমাদের ব্যাক সাইডটা একটু ভিন্ন ডিজাইন করতে পারি। সেম শেপটা ব্যবহার করে, এরকম একটা শেপ ব্যবহার করে আমরা ব্যাক সাইডের কাজ করতে পারি। আমরা কেটে দিলাম, ঠিক আছে, উপরে দিয়ে দিলাম, সেম শেপ ব্যবহার করলাম। হ্যাঁ, এবং এটাকে ধরে ইরেজার টুলটা নিয়ে আমরা অল্টার ধরে এভাবে রেড পর্যন্ত কেটে দিতে পারি, এভাবে রেড পর্যন্ত কেটে দিতে পারি, এবং এভাবে রেড পর্যন্ত কেটে দিতে পারি। এটাকে আমরা চাইলে ক্লিপিং মাস্কও করতে পারি। ওকে, এখানে আমরা বসালাম কি লোগোটা, আমাদের শেপ সেম কিন্তু হালকা একটু ডিফারেন্ট হয়ে যায়। চেঞ্জেস। এটাকে আমরা চাইলে এখানে আমাদের ওয়েবসাইটের কাজটা, ওয়েবসাইটে যে শেপটা আছে এটাকে আমরা চাইলে হোয়াইট দিতে পারি, এবং এই যে এটা আছে এটাকে আমরা রেড করে দিতে পারি। ঠিক আছে, রেড করে দিয়ে এখান থেকে আনগ্রুপ এটাকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম, এটা কেটে দিলাম যাতে ফন্টের সাইজটা মানে সমান হয়, সেই জন্যই আমি এই কাজটা করেছি। এখন এটাকে আমরা এখান থেকে করে দেব কি হোয়াইট। এখন your website is here, is here www. .com. এভাবে দিতে পারি, চাইলে আবার চাইলে এটাকে এখানে বসিয়ে নিচেও দিতে পারি। ধরলাম, আগে অ্যালাইন করে নিই, এটাকে ধরে আমরা চাইলে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করতে পারি, সিলেকশনের সাথে করে আর্টবোর্ডের সাথে করি, আর্টবোর্ড। ওকে, অ্যালাইন ঠিক আছে, এটা অ্যালাইনটা করি আর্টবোর্ডের সঙ্গে। হ্যাঁ, আর্টবোর্ড ঠিক আছে। ওকে, ওয়েবসাইট হালকা একটু নিচে দিলাম, এবং চাইলে আমরা এটাকে একটা লাইনও টানতে পারি নিচের দিকে, এইভাবে লাইন আমরা হোয়াইট দিব লাইনটা। ওকে, লাইনটাকে আমরা আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করি, অ্যালাইন আর্টবোর্ড। ওকে, এই যে হয়ে গেল আমাদের ভিজিটিং কার্ড ডিজাইন। তো গতকালকে কার্ডটা এরকম ভাবে করেছিলাম, তো আজকেরটা এরকম হবে। আপনি যত ডিজাইন করবেন আপনার ডিজাইন লুক ততই চেঞ্জ হবে। এখন আমরা চাইলে এটার মধ্যে একটা সুন্দর একটা ইফেক্ট ব্যবহার করতে পারি। কিভাবে ইফেক্টটা ব্যবহার করব দেখুন, প্রথমে আমরা যদি এখান থেকে একটা লাইন নিব, এতটুকু লাইনটা নেওয়ার পর ফিলে আমরা এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করব। গ্রেডিয়েন্টটা ব্যবহার করার পর এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলে আসার পর আমরা এক সাইডে অপাসিটি, এটাকে
এই পয়েন্টটাকে বা স্লাইডারটাকে ক্লিক করে আমি এখান থেকে অপাসিটি 0 করে দিতে পারি। 0 করে দেওয়ার পর আমরা যদি এখানে এটা ব্যবহার করি আর একটু চিকন করে, কন্ট্রোল ডি 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 ডি, ধরুন আমি আমাদের এই শেপটাকে এখান থেকে শেপগুলোকে আমি গ্রুপ করে ফেললাম, নিচে নিয়ে গেলাম, এক ধাপ উপরে নিয়ে আসলাম, একটু এটার সাথে আমরা অ্যালাইন করে ফেলি। আমরা উপরে নিয়ে আসি। এবং এটাকে আমরা অপাসিটি থেকে করে দেব, অপাসিটি আরো কমিয়ে দিতে পারি আমরা 9। ওকে, এবং এটাকে আমরা যদি সিম্পলভাবে এখানে বসিয়ে দিই, আর্টবোর্ডের সঙ্গে থেকে একটা লুক দিচ্ছে। আমরা এটাকে অপাসিটি থেকে 8% দিয়ে দিলাম, হালকা শুধু থাকবে। ওকে ওকে, এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ডিজাইনের ফুল প্রসেস। অবশ্যই আমরা পরবর্তী ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। পরবর্তী প্রজেক্ট আমরা ফ্লায়ার ডিজাইন করব, তারপর সোশ্যাল মিডিয়া পোস্ট এবং পোস্টার, ব্যানার ইত্যাদি অনেক ধরনের ডিজাইনই আমাদের এই কোর্সে হবে ইনশাআল্লাহ। যাবতীয় প্যাকেজিং ডিজাইন, টি শার্ট ডিজাইন। আমাদের ফুল কোর্সটা শেষ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন সবার আগে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তার আগে আপনাদের সবক দিয়ে যাই। তো আজকে তো আমরা এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করলাম, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আপনারা অবশ্যই আগামী 2 দিন, আগামীকাল কোনো অর্থাৎ আমাদের প্রজেক্ট, নতুন কোনো প্রজেক্ট আপলোড করা হবে না, পরের দিন ইনশাআল্লাহ। এই আজকে এখন থেকে নিয়ে আগামীকাল পুরো দিন আছে, এই একদিনের মধ্যে অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ টোটাল 2 দিন পাচ্ছেন আপনি। এই 2 দিনে আপনি কমপক্ষে 10টি ভিজিটিং কার্ড বিভিন্ন ডিজাইনে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আপনারা এই ডিজাইনগুলো আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন। ওই গ্রুপে পোস্ট করলে তখন আমরা কি কি সমস্যা সেটা আপনাদেরকে ধরিয়ে দিব, যে এখানে এই সমস্যাটা হয়েছে, সেখানে সেই সমস্যাটা হয়েছে, আমরা রিভিউ করবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং পোস্ট করবেন নিয়মিত। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।